নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আর আজকে আমি চিকেনের একটা রেসিপি বানাবো। তো যখন আসছিলাম মুরগিটাকে নিয়ে প্রচণ্ড আরে বৃষ্টি হচ্ছিল, তো ভিজে গেছিলাম। আমি চেঞ্জ করে রান্নার এখানে চলে এসেছি। আর ওকে তো গা মোছাবো না, ওকে বরঞ্চ গরম জলে সেদ্ধ করব। তো এই মুরগিটা ভালো করে দেখো। এই মুরগিটা আমি জানি না তোমরা এর আগে দেখেছো কি না। দেশি মুরগির সাথেও কিন্তু এই মুরগি হার মানায়। দারুণ টেস্টি হয় এই মুরগির মাংস। তো চলো বন্ধুরা, তাহলে আমি সবার আগে গরম জল বসিয়ে মুরগিটাকে ছাড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি। এবারে জল গরমের জন্য জল বসিয়ে দিচ্ছি। জলটা আমি ভালো করে ফুটিয়ে গরম করে নেব। তারপরে মুরগিটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। যতক্ষণ জলটা গরম হবে ততক্ষণ আমি মশলাগুলোকে ভালো করে বেটে নেব। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন আর আদাটা আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে। তো আমি এক এক করে সবগুলো বেটে নিই। দাঁড়া, আদা জিরে রসুন আমি ভালো করে বেটে নিয়েছি। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে কি এবার আমি দেখে নেব। জলটা ঢেকে দিয়েছিলাম আমি গরম হওয়ার জন্য, তাড়াতাড়ি জলে গরম হয়ে যায়। জল থেকে ধোয়া উঠছে, জলটা আমার গরম হয়ে গিয়েছে। জলটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার মুরগিটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব। বড় বড় পশমগুলো আগে ছেড়ো। বড় বড় পশমগুলো আগে ছেড়ে এর ভিডিওটা করে নিই, তারপরে দেখাচ্ছি আমি।
ফেটে গেছে। আর এবার আমি সবার আগে আলুটাকে ভালো করে ভেজে নেব, তারপরে মশলাপাতিগুলোকে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লবণ আর হলুদ দিলে আলুর মধ্যে ভালো করে লবণ আর হলুদটা ঢুকে যাবে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংস রান্নার জন্য যে মশলাগুলো আমি নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আদা রসুন জিরে আমি আগে ভালোভাবে বেটে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি টক দই, হাফ কাপ মতন টক দই নিয়েছি। আর এখানে আছে দালচিনি আছে 2 টুকরো, আর লবঙ্গ আছে 4 টুকরো। আর এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর লাগবে লবণ, আর লাগবে সর্ষের তেল, মানে আমি সর্ষের তেলে রান্না করব। তো চলো সবার আগে মাংসটা ম্যারিনেট করে নিই। সবার আগে মাংসতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মশলার অর্ধেকটা করে আমি দিয়ে দেব। আদা অর্ধেকটা দিলাম, রসুন অর্ধেকটা দিলাম, আর জিরে বাটাও আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ কাপ টক দই। টক দইটা আমি ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি। টক দইটা ফাটানো হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা মাখানোর পরে মাংসর আর মশলার একটা সুন্দর গন্ধ আসবে, যেটা থেকে বোঝা যাবে যে মাংসটা মশলাপাতিগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে আর মাখানো হয়েছে। মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য মাংসটা এবার আমি রেস্টে দিয়ে দিলাম। আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। তেল আছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দালচিনি আর লবঙ্গটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে পেঁয়াজ দেবো, সেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আজকে বিকালবেলা হঠাৎ করেই বৃষ্টি হয়েছে আমাদের এই দিকটা, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর সন্ধ্যা হতে না হতেই পুরো চারদিকটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি
আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর জিরে বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি সামান্য শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, করে নাড়িয়ে নেব মশলার সঙ্গে। কষানোর সময় যদি শাহি গরম মশলা দেওয়া হয়, মাংসের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে দেশি মুরগি না? কথা দিলাম দেশি মুরগি কিন্তু ফেল করবে এই মুরগি। এবার আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি, মাংস থেকে একটু জল বের হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট পরে আমি এবারে দেখে নিচ্ছি, চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই মাংসটাকে আমি ভালো করে কষাবো, এক্সট্রা কোনো জল দিয়ে আস্তে আস্তে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে মাংস থেকে। আরো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। জলটা একটু আমি বেশি পরিমাণ দেব, তার কারণ মাংসটা সেদ্ধ হতে একটু বেশি টাইম নেবে। মাংসটাকে এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সেদ্ধ হওয়ার পর তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবার আমি তরকারিটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন অনেকটাই ঝোল আছে, তো আমি আরো 10 মিনিট তরকারিটাকে ফোটাবো। আর আমি ঢাকবো না, আর একটু ঝোল মরবে। 10 মিনিট ফোটানো হয়ে গেছে, আর আলু দেখে বুঝতেই পারছো যে একদমই আলু সেদ্ধ হয়ে গেছে, কেটে দেখানোর মতন অবস্থায় নেই। আলু কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে, মানে ভেঙে যাচ্ছে, এতটা বেশি সেদ্ধ হয়ে গেছে। আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। নামানোর আগে সামান্য শাহি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তরকারি। তো এইবারে খাওয়ার সময় আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর খাওয়ার টাইমটা নয়, তো সেই জন্য এখন আর দেখাতে পারলাম না। রাত্রে খাওয়ার সময় সব পুরোটাই দেখাবো। সেটা ভালো করে
বন্ধুরা, চিকেনের রেসিপি আমার কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কি দারুণ হয়েছে না? কালারটা কিন্তু মারাত্মক এসছে। আর গরম মশলা দেওয়াতে সেন্টটা তো অসম্ভব সুন্দর আসছে।